আজকে আমি স্থির তড়িৎ চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করব। আমি অ্যাকচুয়ালি রয়্যাল গাইড থেকে জ্ঞানমূলক অংশের ছবি তুলছি। এখানে মোটামুটি ভালোই জ্ঞানমূলক কোশ্চেন আছে। ওরা 3টা সেগমেন্টে ভাগ করছে, আমিও 3টা সেগমেন্টে এই জ্ঞানমূলকগুলো সলভ করব। তো আজকের জন্য প্রথম 15টা সলভ করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, ভাইয়া চার্জ কি? ভাইয়া চার্জটা কি? দেখো তোমার কি আচ্ছা, চার্জটা প্রথমত একটা বৈশিষ্ট্য, একটা মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, বুঝছো? মনে করো এখানে তোমার একটা কলম আছে, ওকে, একটা কলম আছে। কলমটার দেখতে কেমন? কলমটার কালার কি? কালার গিয়ে রেড। এই কালারটা আছে না, এই কালারটা গিয়ে এটার একটা বৈশিষ্ট্য, বুঝছো? সেম মনে করো আমি যদি বলে দিই এখানে কি চার্জ, কি ধরনের চার্জ আছে, কি চার্জ আছে? যদি বলি পজিটিভ চার্জ আছে, এটা মেন করবে এটা অন্য একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। যদি বলি নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা মেন করবে কি অন্য একটা পজিটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করবে। সেম চার্জ গিয়ে এইরকম, এই পদার্থটার কি মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, ঠিক আছে? ওইটা ডিফাইন করে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার দরুন বা ওইটা ডিফাইন করে অন্য পদার্থকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, ঠিক আছে? তো সংজ্ঞাটা যদি জিজ্ঞেস করে চার্জ কি, চার্জ গিয়ে কোনো একটা পদার্থের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার দরুন অন্য পদার্থকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেটা বোঝা যায়, ঠিক আছে? তো চার্জের সংজ্ঞা জিজ্ঞেস করলে আমি আশা রাখবো যে তোমরা এই সংজ্ঞাটা দিবা, এটা দেওয়ার দরকার নেই। এটা ঠিকঠাক সংজ্ঞা আছে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। আমার মনে হয় আমি যেটা বলছি ওটা বেশি ইজি হবে এবং বেশি ফিল করা যাবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা আমি তোমাদের এই পিডিএফগুলো প্রোভাইড করে দিব, তো টেনশন রাখো না, ঠিক আছে? আচ্ছা এই চার্জটা মেইনলি ক্রিয়েট হয় ইলেকট্রন ফ্লোর কারণে, বুঝছো? ইলেকট্রিক চার্জ আমরা নেগেটিভ ধরি, এর চার্জ ইলেকট্রন চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। এটা কি ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? ওকে ফাইন। লেটস সে এখানে একটা চার্জিত বস্তু আছে, বুঝছো? চার্জিত বস্তু আরও বোঝার জন্য বললাম, মনে করলাম নেগেটিভ চার্জ আছে, বুঝছো? নেগেটিভ চার্জ আছে। এই চার্জিত বস্তুর যদি এই তোমার আকারটা খুবই ক্ষুদ্র হয়, একটা বিন্দুর আকার হয়, তখন এইখানে যে চার্জটা থাকবে সেগুলো বলা হয় বিন্দু চার্জ। চার্জিত বস্তুর আকার যদি বিন্দুর মতো হয়, খুবই ক্ষুদ্র হয়, তখন ওই চার্জিত বস্তুকে আমরা বলি বিন্দু চার্জ। তখন ওই চার্জিত বস্তুর চার্জকে আমরা বলি বিন্দু চার্জ। হ্যাঁ, চার্জিত বস্তুর চার্জকে আমরা বিন্দু চার্জ বলি। তো চার্জিত বস্তুর আকার খুবই ক্ষুদ্র হলে তখন চার্জিত বস্তুর চার্জকে আমরা কি বলি, বিন্দু চার্জ। আচ্ছা একটা কোশ্চেন হইতে পারে যে কুলম্বের সূত্র তো বিন্দু চার্জের জন্য অ্যাপ্লিকেবল। যখন আমরা অঙ্ক করি তখন একটা বস্তু নেই, বস্তুটার মধ্যে চার্জ আছে, ওই বস্তুটা তো আদতে বিন্দু না, তাহলে কেন কি আমাদের কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবল হয় ওই বস্তুর জন্য? এটা তোমরা একটু মাথায় রেখো। আচ্ছা নেক্সট কোশ্চেনটা গিয়ে কুলম্ব কাকে বলা হয়? আচ্ছা তার আগে আমাকে তড়িৎ প্রবাহ কাকে বলে সেটা বলো তো। তড়িৎ প্রবাহ আই গিয়ে কোনো একক তারের একক প্রস্থচ্ছেদের মধ্যে একক সময়ের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো হয় সেটা কি তড়িৎ প্রবাহ। সো এখান থেকে আমি যদি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, আই তড়িৎ প্রবাহ, টি টাইম। এখন আই এর মান যদি আমি 1 অ্যাম্পিয়ার ধরি আর টি এর মান যদি হয় 1 সেকেন্ড ধরি, তখন এই দুটার মান কত আসে? 1 কুলম্ব আসে। ভেরি গুড। এখান থেকে আমরা এই সংখ্যাটা দিব, এখান থেকে আমরা কুলম্বের সংখ্যা দিব, ঠিক আছে? কুলম্ব গিয়ে কোনো একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে কোনো পরিবাহের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার চার্জ পরিবাহিত করা হয়, আমি ভুল বলছি,
এক সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে সেখানে যেই পরিমাণ চার্জ পরিবাহিত হয় তাকে 1 কুলম্ব চার্জ বলা হয়। ঠিক আছে, তো টাইম কত হবে 1 সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহ কত হবে 1 অ্যাম্পিয়ার, তখন ওই পরিবাহের মধ্যে যেই পরিমাণ চার্জ পরিবাহিত হবে সেটা হবে 1 কুলম্ব। ঠিক আছে, আর কুলম্ব হচ্ছে গিয়ে চার্জের একক, কুলম্ব হচ্ছে চার্জের একক। কোনো পরিবাহের মধ্যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ করলে 1 সেকেন্ড যাবৎ প্রবাহ করলে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ পরিবাহিত হয় তাকে 1 কুলম্ব বলা হয়। ঠিক আছে, হোপফুলি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 1 কুলম্ব চার্জের সংখ্যা আমি দিয়ে ফেলছি, সেটা কি আমরা জানি I = Q/T, তো Q = IT, দেন T এর মান যদি 1 সেকেন্ড হয়, I এর মান যদি 1 কুলম্ব হয়, তখন দুইটার গুণফল কত হয় Q = 1 কুলম্ব হয়। সো কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে 1 সেকেন্ড সময়ের মধ্যে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহ চালনা করলে যেই পরিমাণ আধান পরিবাহিত হয় তাকে 1 কুলম্ব বলা হয়। ঠিক আছে, তো চালনা করলে যে পরিমাণ চার্জ পরিবাহিত হয়। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আধান ঘনত্ব কাকে বলা হয়? ঠিক আছে, ওকে, দেখছি এখানে একটা গোলক আছে, আমরা যে ফুটবল খেলি না, ফুটবলের ওই গোলকটা আর কি, এখানে একটা গোলক আছে, তো গোলকের উপরে অনেকগুলা হচ্ছে কি ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলা কি নেগেটিভ চার্জ ক্যারি করে, তো নেগেটিভ চার্জ আছে। ওকে, ইলেকট্রনকে তোমরা বলতে পারো নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ আছে। ওকে, এখন ভাইয়া এই গোলকের যে পৃষ্ঠ আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল আমি এ ধরলাম, এই ক্ষেত্রফলের উপর আমার কিউ চার্জ আছে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে যেই পরিমাণ চার্জ থাকে সেটাই হচ্ছে আমাদের আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব বা আধান ঘনত্ব কি, সেটা হচ্ছে কি আমার একক ক্ষেত্রফলের উপর কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্যে যেই পরিমাণ চার্জ থাকে সেটাকে বলা হয় আধান ঘনত্ব। কোনো চার্জিত পরিবাহীর পৃষ্ঠে একক ক্ষেত্রফলে যেই পরিমাণ চার্জ বিদ্যমান তাকে ওই পরিবাহীর আধান ঘনত্ব বলে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আধানের কোয়ান্টায়ন কাকে বলা হয়? হ্যাঁ, লেটস সে এখানে হচ্ছে গিয়ে কিউ পরিমাণ কি আছে, আধান আছে, কিউ পরিমাণ আধান আছে। ওকে, আমি বলছি এখানে n সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে আধানের পরিমাণ বের করতে পারবো না। কিউ = কি হবে, একটা ইলেকট্রনের চার্জকে ধরলাম ই এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাহলে n সংখ্যক ইলেকট্রন আছে, সেটাই হবে হচ্ছে গিয়ে আমার এই পরিবাহীর চার্জের সংখ্যা। ঠিক আছে, তো কিউ = NE, এখানে n এর সংখ্যা যদি আমি বলি মোস্ট প্রিসাইজলি এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এখন ইলেকট্রনের সংখ্যা কি নেগেটিভ হওয়া পসিবল না, ইলেকট্রনের সংখ্যা পজিটিভ হবে, তো এই ইলেকট্রনের সংখ্যা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এটাই বলছে কোনো একটা চার্জিত বস্তুর মান কেবলমাত্র এত এর পূর্ণ গুণিতক হবে। আচ্ছা, ধনাত্মক নাও হইতে পারে, পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এর চার্জের বা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা। তো কোনো একটা চার্জিত বস্তুর মধ্যে যে চার্জ থাকবে ওই চার্জ হবে হচ্ছে কি এর বা ইলেকট্রনের চার্জের বা হচ্ছে 1 × 10⁻619 কুলম্বের পূর্ণ সংখ্যক, মানে পূর্ণ গুণিতক হবে। ওকে, মানে হচ্ছে n এর ভ্যালু আমাদের 1 2 3 4 এটা হতে পারবে, কিন্তু এইখান থেকে একটা কোশ্চেন করে যে n এর ভ্যালু হচ্ছে গিয়ে 20 × 10⁻19 হওয়া পসিবল না। কিউ = কি জানি n না, তাহলে n = কি হবে Q/E, তো কিউর ভ্যালু কত 2 × 10⁻19 আর এটার হলো 1.6 × 10⁻19। দেখো ক্যালকুলেশন করে দেখো, এটা 1 2 এরকম পূর্ণ সংখ্যা আসে না, তাহলে ইলেকট্রনের চার্জ এত হওয়া পসিবল না। এখান থেকে একটা অনুধাবন আসে। আবার বলি ইলেকট্রনের আধানের কোয়ান্টায়ন বলতে হয় কোনো একটা চার্জে আধান ওই সংখ্যক থাকবে, কোন সংখ্যক, ইলেকট্রনের পূর্ণ গুণিতক সংখ্যক, ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক সংখ্যক। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়? আচ্ছা, এই একটা মনে করো অবজেক্ট, এখানে কিউ পরিমাণ চার্জ আছে, তো এই কিউ পরিমাণ চার্জ কি করবে, অন্য কোনো চার্জ আসলে বা অন্য কোনো চার্জিত বস্তু আসলে ওকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে।
এখন যেই অঞ্চলব্যাপী এই এই চার্জটার বা এই অবজেক্টটা অন্য একটা অবজেক্টকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, সেই অঞ্চলটাই হচ্ছে গিয়ে তার তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়? একটি আহিত বস্তুর যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে, হ্যাঁ, আহিত বস্তু বা চার্জিত বস্তু যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে, সেই অঞ্চলটাই হচ্ছে গিয়ে তার তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে মিন্স অন্য কোনো বস্তু, আহিত বস্তু আনা হলে সেটিকে আকর্ষণ বল বা বিকর্ষণ, এখানে বিকর্ষণও করতে পারে, বিকর্ষণ বল লাভ করবে, সেটাই হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর জন্য এই বিন্দুর জন্য এর তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো পয়েন্ট হচ্ছে গিয়ে অসীম দূরত্ব, এটা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, তড়িৎ ফ্লাস্ক। আচ্ছা, মনে করো এখানে একটা মনে করো ক্ষেত্রফল আছে, হ্যাঁ, অবজেক্ট আছে, অবজেক্টের কি আছে? ক্ষেত্রফল আছে। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের একটা কি আছে? ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফলটাকে আমি এ ধরলাম। এখন এই এরিয়ার সাথে লম্বভাবে যতগুলো আমার তড়িৎ ক্ষেত্র যাবে, লম্বভাবে যে তড়িৎ ক্ষেত্র যাবে, ওই ওই ক্ষেত্রফল আর তড়িৎ ক্ষেত্রের গুণফলকে আমাদের তড়িৎ প্লাস্ক বলা হয়। তড়িৎ প্লাস, এটা আমরা ফাই দ্বারা প্রকাশ করি ইউজুয়ালি। ঠিক আছে? তো তড়িৎ প্লাস কাকে বলা হয়? কোনো একটা তলের ক্ষেত্রফলের সাথে কোনো তড়িৎ ক্ষেত্র যদি লম্বভাবে যায়, তখন ওই ক্ষেত্রফল আর তড়িৎ ক্ষেত্রের গুণফলকে ফ্লাক্স বলা হয়। এখন এমন হইলো, ভাই লম্বভাবে গেল না, একটা সার্টেন অ্যাঙ্গেল করে গেল, তখন এই অ্যাঙ্গেলটা এই যে লম্ব দিকের সাথে থিটা অ্যাঙ্গেলে গেল, তখন আমরা এই এর উপাংশ নিব, বুঝছো? তো কস থিটা হবে, আর এটা হচ্ছে এরিয়া। তখন তড়িৎ ফ্লাক্স হবে হচ্ছে গিয়ে ওই এরিয়াটা আর ওই তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব উপাংশ যেটা হবে, এই যে এটার লম্ব উপাংশ যেটা হবে সেটা। ওকে, তো এখানে কি বলছে? কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর ক্ষেত্রের উপাংশের গুণফল, হ্যাঁ, লম্ব বরাবর ক্ষেত্রের উপাংশের গুণফল মানে হচ্ছে কস থিটা। উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলা হয়, মানে হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স ই কস থিটা। ওকে, এটাকে হচ্ছে কি ইও লেখা হয়। ক্লিয়ার? এই ভেক্টর। তো এখান থেকে আমরা সংখ্যাটা দেওয়ার ট্রাই করব। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব দিকে যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের সাথে লম্ব দিকে যে তড়িৎ ক্ষেত্রটা চায় তার গুণফল। 8টা কোশ্চেন অলরেডি শেষ, আর অল্প কয়েকটা আছে। আচ্ছা, তড়িৎ বলরেখা। লেটস সে আমার এখানে প্লাস কিউ কুলম আছে, তো কিউ কুলম থেকে আমরা কি মুখস্থ করছিলাম কি তড়িৎ বলরেখাগুলো বের হয়। আচ্ছা, এটা চেক করার জন্য আমরা কি করি? তড়িৎ বলরেখা আমরা হচ্ছে +1 কুলম চার্জ দিই। এই কিউ চার্জটা +1কে কি করে? বিকর্ষণ করে। দ্যাটস ওয়াই হচ্ছে কি এখান থেকে বলরেখাগুলো বের হয়। এগুলা সব হচ্ছে কি আমাদের নিজের দেওয়া, বুঝছো? এগুলা হচ্ছে সব কাল্পনিক রেখা। তো তড়িৎ বলরেখা, তো এটা মিন করা হয় এই +1 কুলমকে এই কিউ চার্জটা বিকর্ষণ করে, তাই এদিকে বাইরের দিকে দেওয়া। ওকে, তো তড়িৎ বলরেখা হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের বাধামুক্ত নিরবিচ্ছিন্ন কোনো তড়িৎ আধান রাখলে, এই যে তড়িৎ আধান +1 কুলম রাখলে যেই পদ গমন করবে, ওকে, মানে যেই পদে ওকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেটাই হচ্ছে গিয়ে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, নোট করো। নেক্সট কোশ্চেন, তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, লেটস সে আমি হচ্ছে গিয়ে এখানে কিউ চার্জ রাখলাম, এখানেও কিউ চার্জ রাখলাম, এখানে প্লাস রাখলাম, এখানে মাইনাস রাখলাম। তো কি করছি আমি হচ্ছে গিয়ে সমমানের কি করছি? বিপরীত ধর্মী চার্জ রাখছি, ঠিক আছে? তাদের মধ্যবর্তী দূরত্বটা আমি খুবই কম, এই যে এই দূরত্বটা খুবই কম, মধ্যবর্তী দূরত্ব অতি অল্প, বুঝছো? অতি অল্প বা স্বল্প।
অল্প, তখন যে সিস্টেমটা হবে তখন যে সিস্টেম হবে তখন তাকে বলবা হচ্ছে গিয়ে তড়িৎ দ্বিমেরু। তো দুটো সমান মানের বিপরীতধর্মী চার্জ অতি অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। ঠিক আছে, এই তিনটা কথা খুবই ইম্পর্টেন্ট। সমান মান বিপরীতধর্মী, দুটো সমান মান বিপরীতধর্মী, অতি অল্প চার্জ। ঠিক আছে, এই দূরত্ব কি অতি অল্প। ওকে, আচ্ছা তড়িৎ দ্বিমেরুর খুবই উদাহরণ আছে, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, আমি ভুল দিছি, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এখানে প্লাস চার্জ এখানে মাইনাস চার্জ, একটা তাদের দূরত্ব খুব অল্প থাকে, বুঝছো। তড়িৎ প্রাবল্য কাকে বলা হয়? আচ্ছা আমি একটু আগে তড়িৎ ক্ষেত্র দেখছি না, এখানে কোনো একটা অবজেক্টের মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ রাখার পরে এটার হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্র কোন একটা পয়েন্টে +1 কুলম্ব চার্জ আনতে +1 কুলম্ব চার্জ যদি রাখি, তখন এটা যেই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে বা যেই বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে কি এই তড়িৎ ক্ষেত্র কর্তৃক কোনো একটা পয়েন্টের তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, সো লেটস সে হচ্ছে গিয়ে আমি এখানে কিউ পরিমাণ চার্জ রাখলে এফ বল হয়, এখানে কিউ পরিমাণ চার্জ রাখলে এফ বল প্রযুক্ত হয়, বুঝছো। তাহলে 1 কুলম্ব চার্জ রাখলে কত হবে? F/Q, আর এটি হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তো তড়িৎ প্রাবল্য কাকে বলা হয়? আচ্ছা এইখানে বড় হাতের কিউ দিই। তড়িৎ প্রাবল্য হচ্ছে গিয়ে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ, হ্যাঁ +1 কুলম্ব, এটাকে টেস্টিং চার্জ বলা হয়, কিন্তু একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে হচ্ছে গিয়ে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বলা হয়, বুঝছো। ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্য, এই যে এই ক্ষেত্রে এই পয়েন্টের তড়িৎ প্রাবল্য আমি দেখাইছি। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন। আচ্ছা তড়িৎ ক্ষেত্র যখন পড়াইছি তখন আমি কিন্তু বললাম যে তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো পয়েন্টের জন্য এই বস্তুর সাপেক্ষে ওই বিন্দুটা হচ্ছে গিয়ে অসীম দূরত্ব। এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কি এই তড়িৎ ক্ষেত্রের জন্য অসীম দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব কাকে বলা হয়? লেটস সে এখানে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে কোনো একটা অবজেক্টে, এখন এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো অসীম দূরত্ব হতে +1 কুলম্ব তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যেই পরিমাণ কি করা লাগে, কাজ করা লাগে, তাকে হচ্ছে গিয়ে তড়িৎ বিভব বলা হয়। সো অসীম দূরত্ব হতে একক ধনাত্মক চার্জ, এগেইন একক ধনাত্মক আনতে হবে, চার্জ তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর, হ্যাঁ এই যে দেখো আমরা এতক্ষণ হচ্ছে তড়িৎ প্রাবল্য পড়ছি, ওটাও পয়েন্টের হয়, তড়িৎ বিভবও কি হবে, একটা পয়েন্টের হবে। ঠিক আছে, ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। ঠিক আছে, লেটস সে আবার একটু বুঝি, মনে করো কিউ পরিমাণ চার্জ আনতে আমার কাজ করা লাগা হয় ডাব্লিউ, তাহলে একক পরিমাণ কাজ আনতে হলো 1 কুলম্ব চার্জ আনতে কাজ করা লাগবে কি W/Q, আর এটাই হচ্ছে কি আমার কি বিভব। তো বিভব V W/Q, এটা একটা ফর্মুলা। আচ্ছা এই তড়িৎ দ্বিপোল পড়ে ফেলছি, ইলেকট্রিক দ্বিমেরু এটা পড়ে ফেলছি, এটা ছিল যে এখানে হচ্ছে গিয়ে প্লাস কিউ রাখছো, এখানে মাইনাস কিউ রাখছো, দুটা হচ্ছে গিয়ে সমমানের বিপরীতধর্মী চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব কি রাখছো, অল্প রাখছো, তখন যে সিস্টেমটা হচ্ছে সেটাকে কি বলছি, তড়িৎ দ্বিমেরু। যে দুটো সমান মানের কিন্তু বিপরীতধর্মী চার্জ অতি অল্প দূরত্বে রাখলে অবস্থিত হলে যে সিস্টেমটা তৈরি হয় তখন তাদেরকে হচ্ছে গিয়ে তড়িৎ দ্বিমেরু বলা হয়, বা হচ্ছে গিয়ে তাদেরকে ইংলিশে তড়িৎ দ্বিমেরু বা বৈদ্যুতিক দ্বিপোল বা ইলেকট্রিক ডাইপোলও বলা হয়, বুঝছো, এটাকে ডাইপোলও বলা হয়, ডাইপোল। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে ফ্যারাডে কাকে বলা হয়? ফ্যারাডে, ফার্স্ট অফ অল ফ্যারাডে হচ্ছে কি একটা একক, কার একক, ধারকত্বের একক, ধারকত্বের একক। ঠিক আছে, ফ্যারাডে হচ্ছে গিয়ে ধারকত্ব, লেটস সে এটা একটা এটা হচ্ছে ধারক। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে এই দুই প্রান্তে হচ্ছে গিয়ে 1 ভোল্ট চার্জ বিভব পার্থক্য বজায় রাখতে চাচ্ছি।
তো 1 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখার জন্য যেই পরিমাণ চার্জ দেওয়া লাগে তাকে হচ্ছে গিয়ে এই ধারকের ধারকত্ব বলা হবে। ওকে, লেটস সে ভি ভোল্ট বজায় রাখার জন্য চার্জ দেওয়া লাগে হচ্ছে কি কিউ, তাহলে 1 ভোল্ট বজায় রাখার জন্য চার্জ দেওয়া লাগবে কত, কিউ বাই ভি। আর এটাই হচ্ছে গিয়ে এটার ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আর আমি বললাম ফ্যারাডে হচ্ছে গিয়ে ধারকত্বের একক, এই ফ্যারাডেটা হচ্ছে কি ধারকত্বের একক। এখন কিউর মান যদি আমি 1 ধরি, এই ভি এর মান যদি 1 ধরি, তখন সি ইজ ইকুয়াল টু কি হয়ে যায় 1 ফ্যারাডে। সো ভেরি ইজি, কোনো একটা ধারকের বিভব পার্থক্য 1 কুলম্ব বজায় রাখতে যদি বিভব পার্থক্য 1 ভোল্ট বজায় রাখার জন্য 1 কুলম্ব চার্জ দরকার হলে তাকে ওই ধারকের ধারকত্ব তখন বলা হবে 1 ফ্যারাডে। দেখো, কোনো ধারকের পাতদর বিভব পার্থক্য 1 ভোল্ট বজায় রাখতে হলে প্রত্যেক পাতে 1 কুলম্ব মানের আধান প্রয়োজন হলে তখন তাকে ওই ধারকের ধারকত্ব 1 ফ্যারাডে বলা হবে। ইজি। নেক্সট লাস্ট কোশ্চেন। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে বিভব পড়ছি, বিভব কী ছিল, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ওকে, এখান থেকে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ভি কিউ। এখন কিউর পরিচয় কী ছিল, চার্জ বা আধান। ওকে, ইলেকট্রনের চার্জ কত, ই। তো আমরা ভিকে কি দ্বারা রিপ্লেস করতে পারি, ভিই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি, একটু মাথায় রাখো। এখন লেটসে, আচ্ছা আমরা এখন পড়তেছি হচ্ছে ইলেকট্রন ভোল্ট কাকে বলা হয়। লেটসে এখানে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রে 2টা পয়েন্ট, একটা পয়েন্ট, তাদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে গিয়ে ভি। এখন এখানে একটা ইলেকট্রনকে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে চাচ্ছি, তখন আমার যে কাজ করা লাগবে তখন তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তো দেখো, ভেরি ইজি, খুবই ইজি কোশ্চেন। তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ইলেকট্রনটা স্থানান্তর করতে যেই পরিমাণ কাজ করা লাগবে সেটাই আমাদের কি বলা হবে, ইলেকট্রন ভোল্ট। একটি মুক্ত ইলেকট্রন এক বিন্দু হতে অপর বিন্দুতে গতিশীল হলে যে গতিশক্তি অর্জন করে তাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। আচ্ছা, যেই কাজ করা হয় ওই কাজটা পরে হচ্ছে গিয়ে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সো একটু সুন্দর হয়, যে গতিশক্তি অর্জন করে না লিখে যে কাজ তোমার করতে হয়, মানে যে কাজ করতে হয় তাকে কি বলা হয়, এই গতিশক্তি অর্জন করে এটার বদলে লিখবা যে কাজ করতে হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। তো যদি কোশ্চেন করি ইলেকট্রন ভোল্ট কিসের একক, অ্যান্সার দিবা কাজের একক। এটা মেডিকেলে খুব আসে, কাজের একক। ওকে, এখন আবার কোশ্চেন করতে পারে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। এ দেখো, আমাদের হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিই জানি, একটু আগে জানলাম ভি কিউ ছিল, সেখান থেকে ভিই জানি। ভি এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1.6 × 10⁻⁻19 ইলেকট্রনের চার্জ। এই এত কাজ হয়েছে, বুঝছো, এটাই হচ্ছে গিয়ে এত জুল। তো 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। ওকে, তো হোপফুলি তোমরা একটু প্র্যাকটিস করবা। আমি মোটামুটি ভালোই দেখানো ট্রাই করছি, একটু বিস্তারিত বলছি কথাবার্তা, এইগুলা নোট করবা। ওকে, আর একটু প্র্যাকটিস করবা, আর আমি কি কথাবার্তা বলছি পারলে ওগুলো একটু নোট করো, ঠিক আছে, সম্ভব হলে। ওকে, আল্লাহ হাফিজ।